নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে তৈরি হয়েছে। পাস্টে একরকম, প্রেজেন্টে একরকম, ফিউচারে কি হতে চলেছে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং। কারণ রিটায়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে বর্তমান যুগে একটা মেজর ক্রুশিয়াল পয়েন্ট। কারণ আমরা যারা জানছি না, বুঝছি না, ছেলে মেয়ে বা সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকা কি খুব ভালো? তাদের আরও কম্পিটিশনের মধ্যে তাদেরকে চলতে হচ্ছে। তারা যে সময়টা বড় হচ্ছে প্রচণ্ড ইকোনমিক্যালি তারা কম্পিটিশনের মধ্যে যাচ্ছে, চাকরিতে কম্পিটিশন, সমাজে কম্পিটিশন। তাদের উপর ডিপেন্ড না করে আমরা যদি নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যানিংটা খুব সুন্দরভাবে তৈরি করে রাখি, তাদেরকে মানুষ করার সাথে সাথে, তাহলে কার ভালো। আর সেই ভালোটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখুন। পাস্ট মানে আমি বলি পাস্ট মানে ওয়েস্ট পেপার, আর প্রেজেন্ট মানে নিউজ পেপার, সব পড়ছি জানছি। ফিউচার মানে কোয়েশ্চেন, যদি ভালো করে পড়াশোনা করি জানি, তাহলে আমি আনসার লিখে ভালোভাবে সাকসেসফুল হব। হ্যাঁ না না আপনারা বলবেন। কারণ ফিউচার, পাস্টে আমি এই করেছি সেই করেছি, ওটা অতীত। অতীত নিয়ে, অতীতের ভালো জিনিসগুলো নিয়ে মানুষ বেঁচে থাকতে ভালোবাসে। অতীতের খারাপ জিনিস যদি আঁকড়ে ধরে থাকেন, আপনি আর জীবনে এগোতে পারবেন না। এক সময় ভালো ছিল, পরের সময় সেই ছেলেটা খারাপও তো হতে পারে। ছোটবেলায় দেখবেন অনেককে পড়াশোনায় দারুণ ভালো, ভবিষ্যতে গিয়ে কিন্তু সে হারিয়ে গেছে। কারণ যুগ চেঞ্জ হচ্ছে, তার সেই মানসিকতাগুলো কোনটা ভালো কোনটা খারাপ নেওয়ার মানসিকতা ছিল না। আমি হয়তো অতীতে অত ভালো ছিলাম না, কিন্তু বর্তমানকে জানতে জানতে ভবিষ্যৎ কী হতে চলেছে আমি হয়তো নিজেকে চেঞ্জ করছি। আপনিও কি করবেন? করা উচিত আমার মনে হয়। কারণ অতীতে আমরা আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্যে কি করতাম, প্রত্যেকটা মানুষ, আমাদের বয়সী যারা 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব মানুষজন আছে, তারা কি করতো, বা 40 ঊর্ধ্ব মানুষজনও, কারণ আমরা অত টেকসেভি ছিলাম না, অত অ্যাওয়ারনেস ছিল না। আমরা কোথায় টাকা রাখতাম? তথাকথিত ব্যাংকের ফিক্সড ডিপোজিট, তথাকথিত MIS, মান্থলি ইনকাম স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং পেনশন পলিসি। এই পাঁচটাতে আমরা টাকা রাখতাম না আপনারা বলুন। এগুলো তখনকার দিনে দারুণ নিরাপত্তা দিত এবং ভালো গ্রোথ ছিল। কারণ আমার অনেক ভিডিও আছে না, 1989 সালের আগে ব্যাংকের ইন্টারেস্ট 16% ছিল, আজকে সেটা বিলো 7% হয়ে গেছে। হ্যাঁ না না? তাহলে আর আমাদের দ্রব্যমূল্য, এই যে তখন দ্রব্যমূল্য এতটা ছিল না, তা এখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ 91-এ গালফ ওয়ারের পর আমি প্রত্যেকটা ভিডিও বলে না, LPG, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন শুরু হওয়ার পর গভর্নমেন্ট আস্তে আস্তে গভর্নমেন্ট সেক্টর থেকে, মানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সেক্টর থেকে প্রাইভেট হত্যাকর্তাদের হাতে চলে যাচ্ছে। কারণ এটা সারা ওয়ার্ল্ডে, শুধু ভারতবর্ষে নয়। প্রথম দেখতে পাচ্ছেন BSNL বন্ধ হয়ে গেছে। প্রচুর রিজনাল ল্যাঙ্গুয়েজ, সব স্টেটে রিজনাল ল্যাঙ্গুয়েজ, মানে মাতৃভাষা তাদের, স্কুলগুলো মানুষ আর পড়তে যাচ্ছে না, সব ইংলিশ মিডিয়ামের চল, ইংলিশ মিডিয়ামে ভর্তি হবো, ইংলিশ মিডিয়ামে। ফলে মাতৃভাষার স্কুলগুলো বন্ধ হচ্ছে, ফলে চাকরি কমছে আর পেনশন কমছে। তাহলে অতীতে যেটা আমার, যে জিনিসটা আমার প্রোটেকশন ছিল, এখন আর সেটা প্রোটেকশন নেই। সো PPF 7.1, MIS FD আপনারা দেখতে পাচ্ছেন কত ইন্টারেস্ট, লাইফ ইন্স্যুরেন্সের এন্ডোমেন্ট পলিসি বিলো 6%, পেনশন পলিসিও তথাই বছর। সো বাট ইনফ্লেশনের খরচা, দুর্গের জিনিসের খরচা, মেডিকেল ইনফ্লেশন, এডুকেশন ইনফ্লেশন বেরিয়ে চলেছে। হ্যাঁ না না আপনারা বলবেন। তাহলে ওটা আস্তে আস্তে ওই ইনভেস্টমেন্টগুলো সমাজের চোখে দেখুন আস্তে আস্তে এত অ্যাওয়ারনেসের মাধ্যমে ওয়েস্ট পেপারে পরিণত হতে চলেছে। যেমন BSNL ফোন আর কারোর বাড়িতে নেই, একদম ওয়েস্ট পেপার হয়ে গেছে। একদিন কিন্তু এই জিনিসগুলোও আস্তে আস্তে তাই, টাইম লাগে না। প্রত্যেকটা জিনিস আজকে দেখছেন না, রান্নার গ্যাস হাহাকার, আর এক সময় রান্নার গ্যাস ইউজ করতো তো মানে লোকে নিত না, সরকারকে সাবসিডি দিয়ে ঘরে ঘরে ঢোকাতে করেছে। কারণ সরকার তার অল্টারনেটিভ তৈরি করেছে এনার্জি কনজিউমের জন্যে। কি করেছে? ইন্ডাকশন। আপনি নেবেন না আপনার চয়েস। আমি তো ইউজ করছি। তাহলে গ্যাসের চাহিদা কমবে এবং দেশের ইকোনমিতে আমদানিটা কমবে, সেই টাকা অন্য খাতে খরচা করতে পারে। এটা আমার প্রিন্সিপাল। আপনারা কি করবেন না করবেন আপনার চয়েস। গাড়ি, ইলেকট্রিক গাড়ি বার করছে কেন? ইলেকট্রিক স্কুটারে সবাই চড়ছে। আর আমি বাড়িতে যদি ইন্ডাকশন গ্যাসের জায়গায় করি, তাহলে গ্যাস আমদানি তো কমবে, তেল আমদানি তো কমবে, সেই টাকা তো আমাদের দেশের অন্য খাতে খরচ হতে পারে। আপনি জানি এর অগেস্টে আপনারা অনেক নেগেটিভ কথা বলবে, কী কী করবে সেটা আলাদা, বাট এটা করলে আস্তে আস্তে যেমন গ্যাস আপনারা কয়লা গুল ঘুঁটে বন্ধ করেছেন, একদিন এটাও আসবে, দেখতে থাকুন। সেমনি ইন্স্যুরেন্স পলিসি, পেনশন পলিসি আস্তে আস্তে কিন্তু অবসলেট হবে, ধৈর্য ধরুন। কারণ আজকাল ঢুকে ইয়াং জেনারেশন পিওর টার্ম পলিসি ছাড়া অন্যদিকে ঝুঁকছে না।
আমাদের মতো বেবি বুমার বা যারা 40-50 ঊর্ধ্ব মানুষজন জানতো না, আস্তে আস্তে তারাও কিন্তু জানছে, বুঝছে এবং নিজেদেরকে সুইচ করছে। কারণ নিরাপত্তা এক জিনিস আর আমার রিটায়ারমেন্টের গ্রোথ এক জিনিস। কারণ আমি রিটায়ারমেন্টের সময় রিটায়ার করলাম আর যা টাকা জমিয়েছিলাম তার ভ্যালু সেটা একই হলো, তাহলে আমার লাভটা কি হলো? কারণ ইনফ্লেশন বিট করতে অতীতের জিনিসগুলো নিয়ে আপনি পাস্ট, সেই জন্য আস্তে আস্তে ওয়েস্ট পেপারের দিকে যাচ্ছে। আর কারেন্ট মানে আমি বলেছিলাম নিউজ পেপার, আমরা বর্তমান যুগের তথ্যই হচ্ছে শক্তি। কারণ আপনাকে তথ্য দেবে, ডেটা দেবে, আপনি কতটা জানবেন। বর্তমান যুগে বিভিন্ন অ্যাডের মাধ্যমে দেখাচ্ছে মিউচুয়াল ফান্ড সাইয়া, ইকুইটি সাইয়া, অ্যাসেট ক্লাসে ডাইভার্সিফাই করুন। একই জায়গায় সবাই ভালো, একই জায়গায় না রেখে একটা সেগমেন্টে সিকিউরিটি সেকশনে না রেখে যে এটা আমার গ্যারান্টি জায়গা থেকে বেরিয়ে কিছু জিনিস আপনি রাখুন না। একটা ইন্স্যুরেন্স পলিসি বা একটা পেনশন পলিসি 15 বছরের বা 30 বছর বা 40 বছর করছেন পেনশন পলিসি, একটা পিপিএফ আপনি মিনিমাম 15 বছর, তারপর আপনি কি করছেন, রিনিউ করছেন। আমার অনেক ভিডিওতে দেয়া আছে, আর সেগুলোকে দেখুন। আর একটা মিউচুয়াল ফান্ডও আপনি সেম টাইমে করতে শুরু করুন না, ভালো তার পরামর্শ নিয়ে করুন, আপনাকে পয়সা এনে দেবে। না জেনে না বুঝে করাটা হচ্ছে রিস্ক। কারণ ওই জন্য বললাম কারেন্ট প্রেজেন্ট হচ্ছে নিউজ পেপার, আপনি জানুন বুঝুন। মিউচুয়াল ফান্ডের অ্যাওয়ারনেস আগের থেকে অনেক বেড়েছে। আজকে আপনি বলুন না, প্রেজেন্টে আমি বলছি, আপনি ব্যাংকে টাকা রাখছেন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রাখছেন, পিপিএফে টাকা রাখছেন, সে তো ব্যাংকের মাধ্যমেই। আর ব্যাংক আমাদের টাকাগুলো খাটিয়ে এত বড় হচ্ছে, পেনশন দিচ্ছে, গ্র্যাচুইটি দিচ্ছে, এত স্টাফকে মাইনে বাড়াচ্ছে, তাহলে আমি সেই ব্যাংকের শেয়ার যদি কিনি, টাকা মাইনে পালাবে? তার মানে কখন কিনতে হবে কি না করতে হবে সেটা জানাটা, না জানাটা হচ্ছে রিস্ক। মানুষ আস্তে আস্তে জানছে। আপনি যদি জানতে চান, বুঝতে চান, তাহলে আপনার জন্য মঙ্গল। আপনি জানতে চান, বুঝতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে শুধু লিখতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়স। সো প্রেজেন্টকে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, কারণ সবাই ভালো। কারণ এই ক্যাম্পেইনটা সরকার থেকেই হচ্ছে, মিউচুয়াল ফান্ড সাইয়ে, সেবি থেকে, রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করে, সেবি ইকুইটি মার্কেট কন্ট্রোল করে, আইআরডিএ লাইফ ইন্স্যুরেন্স মার্কেট এবং জেনারেল ইন্স্যুরেন্স মার্কেট কন্ট্রোল করে, পিএফআরডিএ পেনশন বডি কমপ্লিট করে। কারণ পেনশন এখন বন্ধ হয়ে যায়, এনপিএস চালু করছে দেখেছেন। সব বডি আলাদা হচ্ছে, সরকারেরই বডি এগুলো। সরকার আর কোনো কিছু দায়িত্ব সুপারভিশন করবে। সো মিউচুয়াল ফান্ড আপনি যদি জানেন, বোঝেন, তাহলে আপনাকে পয়সা দিয়ে যাবে। না জেনে না বুঝে করলে আপনি ঠকবেন। সেই জন্য বললাম, নিকটবর্তী ভালো পরামর্শদাতা পরামর্শ নিন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ একটা বাস্কেটে শুধু এলআইসিতে বা পিপিএফে সিকিউর বাস্কেটে বলে না, এক বাস্কেটে সব রাখতে নেই, সেই জন্য সব এক সিকিউর বাস্কেটে রাখতে নাই। জানুন না, কারণ বর্তমানকে যত জানছেন মানুষের অ্যাওয়ারনেস তত বাড়ছে। হ্যাঁ না? আজকে স্মার্টফোনের দৌলতে সব ফিউচার, আমিও জানি না, আপনিও জানেন না, পরীক্ষার কোয়েশ্চেন পেপার। ফিউচার ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার। আপনি জানেন না, যে যত ভালো পড়াশোনা করবে, ভালোভাবে প্ল্যানিং করবে, তার রিটায়ারমেন্ট প্ল্যানিং, তার উপরে নির্ভর করবে তার আর্থিক স্বাধীনতা। সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে না, নিজের আর্থিক স্বাধীনতা নিজে তৈরি করবে। সো এই জিনিসগুলো জানলে, বুঝতে আপনার অনেক অনেক উপকার। পাস্টকে নিয়ে আঁকড়ে বসে থাকলে আর প্রেজেন্ট শুধু জানবেন আর আপনি প্ল্যানিং করবেন না, সেটা হবে না। করুন না, সব সিকিউর বাস্কেটে না রেখে আস্তে আস্তে ডাইভার্সিফাই করুন না, আপনাকেই পয়সা দেবে। কারণ মিউচুয়াল ফান্ড মানে এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগই কিন্তু আসল শক্তি হতে চলেছে। এবং 2047-এ ভারতের 100 বছরের স্বাধীনতা দিবস, আমি চাই প্রতিটি বাঙালি, ওই সময় যারা বেঁচে থাকবো বা না থাকবো তার পরিবারও, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করলে আর্থিক স্বাধীনতা পাবেন। এর জন্য চাই লং টার্ম, 10 বছরের ঊর্ধ্বে। 1 বছর, 2 বছর, 3 বছর হলে কান্নাকাটি করলে আপনি পয়সা বানাতে পারবেন না। কারণ মার্কেট এখন পড়ছে, এই যে যুদ্ধের সময় আমার অনেক ভিডিও দেওয়া আছে, কেনার সময়। ওই জন্য বললাম ভালো পরামর্শদাতা রাখুন, সে আপনাকে রথের সারথি হয়ে ঠিক এগিয়ে নিয়ে যাবে। আপনি চান না। যদি চান, নিকটবর্তী আপনার ভালো পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করুন, যারা আপনার গাইড করে নেবেন। আর না পেলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনার বয়স আর কোথা থেকে বলছে, এবং আপনাদের 40 থেকে 50 ঊর্ধ্ব বয়সজন এবং যারা রিটায়ার করেছেন তারাই যোগাযোগ করুন। কারণ তাদের কাছে টাইমটা অনেক কমে এসছে, তাদের কাছে শিরে সংক্রান্তি, তাদের জন্যে। কারণ আমরা আর ইনভেস্টার বা কারো অত দায়িত্ব নিতে পারছি না, বাট আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। খুব সীমিত সংখ্যক মানুষ যারা বয়স হয়ে গেছে, পারে না, তাদেরকে নিশ্চয়ই গাইড করে দেবো যদি তাদের দরকার লাগে। সো আমার এই ভিডিও যদি ভালো লাগে, অতি অবশ্যই বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ এটাই আপনার জীবনের আসল শক্তি হবে। কারণ পাস্ট হয়ে গেছে, পাস্ট ইজ ইউর ওয়েস্ট পেপার, আর কোনো কাজে লাগবে না। ভালো জিনিসগুলো নিয়ে এগিয়ে চলুন আর খারাপ জিনিসগুলো ত্যাগ করুন।
প্রত্যেকের জীবনে হয়। প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনকে অ্যানালাইসিস করুন, জানুন, বুঝুন, ডিসিশন নিন। অ্যান্ড ফিউচার কেউ জানে না, আর রেডি হতে হয়। পরীক্ষায় কি কোয়েশ্চেন পড়বে জানি না, আমরা পড়াশোনা করি। সেই জন্য ফিউচার ইজ ইয়োর আনসার পেপার। আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।